কাঠবিড়ালির চ্যানেলে সবাইকে স্বাগত। উটিতে আমাদের ছুটি কাটানোর দ্বিতীয় দিনের ভ্লগ এটি। ভ্লগটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকালবেলা ঘুম ভাঙতেই গিন্নি বাইরে ছুটে বেরোলো। বেড়াতে গেলে আমার একটু আর বেশি ঘুম পায়। অফিসের কাজ, ডেইলি রুটিন সব টেনশন থেকে দূরে, তাই মাইন্ড ফ্রেশ থাকে আর দারুণ ঘুম হয় আমার। কিন্তু দীপার ঠিক উল্টো। বেড়াতে গিয়ে ও ঘরের মধ্যে একদম থাকতেই চায় না, তাই ঘুম থেকে উঠেই আমাকেও টানতে টানতে নিয়ে গেল পাড়া বেড়াতে। আপাতত আমরা রিসোর্টের মধ্যেই আর বাইরে আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিলাম। ভোরবেলা অবশ্য এক পশলা বৃষ্টি হয়ে গেছে। সামনের পাহাড়ের উপর থেকে কুয়াশা একটু একটু করে কাটছে, আর পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা পাইন গাছের সারিতে সাদা মেঘ বেঁধে ঝরে ঝরে পড়ছে। ভোরবেলা পাহাড়ের পরিবেশ কিন্তু একটু অন্যরকমই থাকে। সদ্য বৃষ্টিতে ভিজে যাওয়া উপত্যকায় সারি সারি গাজরের গাছ, যেন মনে হচ্ছে পাহাড়টাকে সবুজ চাদরে মুড়ে দিয়েছে। দীপা তো একবার বলেই ফেললো, পাহাড়ে যদি এরকম একটা মনোরম পরিবেশে বাড়ি বানাতে পারতাম। তবে সমস্যাটা ঠিক আমায় নিয়ে। আমার আবার ঠান্ডায় একটু প্রবলেম হয়, একটু না অনেকটাই প্রবলেম হয়। কিন্তু পাহাড় আমিও ভালোবাসি। রিসোর্টটা যথেষ্ট বড় সড়ো, কিন্তু ইচ্ছে করছিল রাস্তা ধরে রিসোর্টের পেছনে পাহাড়ি গ্রামটাতে চলে যাই। দীপাকে বললাম, ফ্রেশ হয়ে চলো বেরিয়ে পড়ি। আগে একটু টয় ট্রেনে চড়তে পারি কিনা ভাগ্য পরীক্ষা করে দেখি। মানে এই 12 ডিগ্রি টেম্পারেচার প্রথম স্নান করলাম। এর আগে যখন নেপালে গেছিলাম তুমলিংয়ে, তখন ওরকম 11-12 ছিল, কিন্তু আমি 2 দিন স্নান না করেছিলাম শুধু ঠান্ডার জন্য। কারণ ওখানে ঠান্ডার মধ্যে গরম জলটা কিনতে হতো, বালতি 500 টাকা করে। তাতে বড় কথা ওখানে কারেন্ট ছিল না 1.5 দিন, আর গিজার তো প্রশ্নই ওঠে না। ব্রেকফাস্ট স্কিপ করছি, কফিটা খেয়ে বেরোবো। আগে একটু যাবো উডাগামন্ডলম যে স্টেশন, রেলওয়ে স্টেশন, ওখানে একটু যাবো। টয় ট্রেনের টিকিটটা পাইনি, পরের বার এসে দেখবো। মানে টয় ট্রেনে চড়তে ভালো লাগে, খুব দারুণ ভিউ। 1 ঘন্টা যে জার্নি থাকে উটি টু কুন্দুর, সুন্দর ভিউ। এখানে আবার জঙ্গলের মধ্যে হাঁটা চলার ব্যবস্থা করে দিয়েছে। ওই পাশটাতে আছে নেচার ওয়াক বলে, জানি না কোন নেচারে নিয়ে যাবে। আচ্ছা, এটা কি? আমি সকাল থেকে মুরগির ঘর ভাবছি। এটা বাগানের মধ্যে আর কি হেঁটে চলে বেড়ানোর জন্য, কিন্তু বৃষ্টি তো কিছু করার নেই। মেঘে ঢেকে গেছে চারিদিকে, একটু করে বৃষ্টি হচ্ছে, একটু করে থামছে। একটু রোদ করলে না সুন্দর লাগতো দেখতে। এই দিয়ে সব দিয়ে ঘেরা, এখান দিয়ে বেরোনো যায় না বাবা। মানে পাহাড়ি গ্রামগুলো ঘুরবো ভাবছি আমরা, তো ওই দিক দিয়ে বেরিয়ে তারপর দেখতে হবে। কালকে ফায়ার প্লেসটা আমার সেই মজা লেগেছে। প্রথমে ওরা 300 টাকা চার্জ করে, আর 4-5টা কাঠ দিয়ে গেছে লম্বা লম্বা। তো জ্বালিয়ে দিয়ে চলে গেছে উনি। তো কিছুক্ষণ জ্বলে, মানে আধা ঘন্টা মতো জ্বলে, তারপর কয়লার মতো জ্বলছিল আর কি, মাইলসের মতো ধিকি ধিকি জ্বলছিল। দীপা বলছে ফালতু টাকাটা জলে গেল 300 টাকা দিয়ে করলে। তারপরে মাঝরাতে হঠাৎ করে দেখি দাউ দাউ করে জ্বলে উঠেছে। আমি বললাম, কি হবে, আগুনটাও লেগে না যায়, কাঠের সবকিছু মেজে টেজে, ভয় লাগছিল আমার। দেখলাম ভালোই লাগছিল। তারপরে সারা রাত না, মানে তারপরে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো জ্বলেছে। বেশ ভালো লেগেছে আমার এটা। ফার্স্ট টাইম এক্সপ্রেস ফায়ার প্লেস তো দেখেছি আমি। শ্যাওলা শ্যাওলা গুলো রয়েছে, ভালো লাগে, গড়িয়ে না কালিম্পং টাইপের লাগছে ওটা। আর এখান থেকে এলখিলের উপরে আমাদের রিসোর্টটা। এলখিল না ফার্ন হিল? ফার্ন হিল বোধহয় এটা। দৌড়াতে হচ্ছে আমাকে, আমি তো পারি না আসতে। গাড়ি জোরে দাও, তাহলে অসুবিধা, কষ্ট হবে না আর। আমাদের তো শীত কাতুরে, মানে আরো কটা লেয়ার। আমি কি সুন্দর একটা বার্থডেতে ফটো তুলবো বলে একটা এনেছি, ওটা পড়তেই পারলাম না। মানে কফিটা জাস্ট ঢেলেছি, 2 সেকেন্ডের মধ্যে খাওয়া হয়ে গেছে, জলের মতো খেয়ে নিয়েছি, ঠান্ডা গরম হয়ে গেছে কফিটা। মানে সিম্পল একটা ড্রেস এনেছি, সিম্পল। আমি ভাবছি ঠিক আছে, ওটা দিয়ে একটুখানি করবো, একটা ফটো তুলবো, কিন্তু ওটাও পরার আমার সাহস হলো না। শপিং করে না, ঘুরতে ঘুরতে শপিং না করলে কেমন লাগে না? গাড়ি আসছে, সরে এসো। এখান থেকে খাড়াইটা প্রচন্ড ওয়েট, মানে অটোতে ওঠার সময় আমার খুব ভয় করছিল কাল, বেশি ঢালু। দীপা গাড়ি চলে যাচ্ছে, সাইডে সাইডে এসো, কেন উঁচু তো একদম, খাড়াই গাড়িগুলো জোরে আসবে ফুল পিক আপে।
ওই যে বাস স্ট্যান্ডটা ওইদিকে, আমরা ওই দিকটায় যাবো। বাস স্ট্যান্ড রেল স্টেশন একই জায়গায়। এটা উটি বাস স্ট্যান্ড, এর পাশেই ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, আর এর পাশেই ওই এটা পেরিয়ে ওই যে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট, ওর বাঁ দিকেটা হলো রেলওয়ে স্টেশন গোটাকামণ্ডলম। এখান থেকে মোটামুটি সব দিকে যাওয়া যায়। আর ওই যে ফান্ড হিল আর এলসির পাশাপাশি পুরো মেঘে ঢেকে রয়েছে। আর এখান থেকে টিএনএসটিসি বেসিক্যালি বাস স্টপ, কিন্তু কেএসআরটিসি, কেরালা কেএসআরটিসি সব বাস মোটামুটি ছাড়ে। তো আমরা যাই স্টেশনের দিকে। আমরা এখন স্টেশনে বসে আছি, রেলওয়ে টয় ট্রেন যেটা। টিকিটের হলো লম্বা লাইন, লোক এখনও টাইম আছে টিকিট কাটার জন্য। উইকেন্ডে নাকি স্পেশাল ট্রেন থাকে যে রিটার্ন ট্রিপের। তো আমরা 11টা টিকিটে তৎকাল কালকের জন্য ট্রাই মারবো। কালকে যেহেতু আমরা চলে যাবো সকাল 9টা-15 ট্রেনে, যদি টিকিট পাই তাহলে সেই অনুযায়ী প্ল্যান করবো। আমরা প্রাণপণ চেষ্টা করলাম তৎকালে টিকিট কাটার। আর তৎকাল উইন্ডোতে আইআরসিটিসি অ্যাপ এত সুন্দর সার্ভিস দেয়, রিফ্রেশ করতে এতক্ষণ টাইম, রিফ্রেশ করে পেমেন্ট পেজে গিয়ে বসে তৎকাল ওয়েটিং হয়ে গেছে। কাল রাতে ডেইজিটা দেখে খুব পছন্দ করেছিল। ওর প্ল্যান ছিল সকালে সেখানে ছবি তুলবে, তখন ইনস্টাগ্রামের জন্য ফটোশ্যুট চলছে। ডেইজিগুলো সত্যি খুব সুন্দর না? তোমার সাথে তুলে দিই ডেইজির। বৃষ্টি তো হতেই থাকবে, তাই বলে বেড়াতে এসে নতুন জায়গা কিছু দেখবো না তাই হয়? ব্যাঙ্গালোর থেকে ট্রেনে ওঠার আগেই দীপা বলে রেখেছিল যে আমাকে লেক অ্যাপে নিয়ে যেতেই হবে। না না, পন্ডিচেরি লেক অ্যাপে নয়, উটিতেও দেখলাম একটা লেক অ্যাপে রয়েছে। গতকাল রাতেও একবার এসেছিলাম, তবে ভিড়ের জন্য আর বসিনি। সকালে বৃষ্টির জন্য ভিড়টা একদমই নেই, তাই এখানেই একটু বসলাম দুজন। তো ব্রেকফাস্ট স্কিপ করেছিলাম আমরা সকালে, ওখানে শুধু কফি খেয়েছি। এখানে এসে আবার দীপা ক্যাফে লাতে, আর আমি এটা নিয়েছি ভ্যানিলা এক্লেয়ার্স। আর অ্যাজ ইউজুয়াল বৃষ্টি শুরু হয়েছে, তো আমরা এখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে নিচ্ছি। পাশে একটা ফাইন ডাইন রেস্টুরেন্টও আছে, পিরিয়ডিক টেবল। আমরা হচ্ছে লেক অ্যাপের এদেরই। আর এর কিছুটা আগে ডিস্ট্রিক্ট কালেক্টর অফিস, তার আগে রয়েছে একটা কিংস হাউ বলে একটা চাইনিজ রেস্টুরেন্ট। তো দেখি লাঞ্চটা ওখানে করা যায় কিনা। আমি ভাবছি এটা খাওয়ার পরে বুঝলে টি গার্ডেন একটা ট্যুর দিয়ে আসি। আমরা কফি নিয়ে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা কাটিয়ে দিলাম এখানে। এবার রোদ করে এসেছি, আমরা এখান থেকে বেরোলাম, একটু হেঁটে বেড়াবো এদিকে। লেক ক্যাফেটা ঠিক ডিস্ট্রিক্ট কালেক্টরস অফিস, আই থিঙ্ক এটা পুরানো নতুন যাই না। তো এখানে কাছেই একটা চার্চ আছে বললেন উনি, যার সাথে কথা বলছিলাম এখানে ক্যাফেতে একজনের সাথে। 18th সেঞ্চুরিজের চার্চ, ভাবছি যাবো কি না। রোদও করেছে, একটু টি এস্টেট দিকে যাবো, কোনো একটা টি গার্ডেনে ঘুরে বলছিল দীপা। দেখি সামনে একটা অটো পাওয়া যায়, এই তো চার্চ। দেখা যায় যদি অটো কমের মধ্যে পাই, কেন অটোগুলো প্রচণ্ড দাম বলছে। আমি জিজ্ঞেস করলাম লাভডেলটা কত নেবে, বলছে 700। আর কালকে একটা অটো কথা বললাম, ও 300 বলেছিল রাতে। আমি ফোন নাম্বার নিয়ে এখন কথা বললাম, বলছে 500। সিএসআই হলি ট্রিনিটি চার্চ, এটাই বোধহয় উনি বলছেন এটার কথা না? 1800 সেঞ্চুরি, সরি 18th সেঞ্চুরি, 1800 একই তো। সেঞ্চুরি বলে 100 না বলবো আমি। যাবি ভেতরে? মানে ভেতরে ভেতরে যাবো না, বাট এই তো অটো স্ট্যান্ড এখানে। এখান থেকে অটো নিয়ে আমরা যাই কোথাও একটা। এখন বেশ রোদ করে গেছে, আর একটু ঠান্ডা কমেছে। সবাই মোটামুটি শার্ট পরেই বেরিয়ে গেছে বাইরে। দীপা আমায় বলছে তুমি টুপি পরে কেন আছো? এটাও কিন্তু একটা সিক্রেট।
আমি স্নান টান করে রেডিও টুপিটা পরেছি, তারপর টুপিটা খুলেছি, বাইরে এসে চুলটা দেখিয়ে গেছে পুরো, টুপিটা যেরকম সাইজ চুলটা এদিকে দিকে আর ঠিক হচ্ছে না, সোজা হচ্ছে না, গোল হয়ে গেছে। এখন টুপি খুলতেও পারছি না, গরমের মধ্যে টুপি পরে রয়েছি। এরপর একটা অটোরিকশা বুক করে চললাম চা বাগান দেখতে। গেলবার মুন্নারে চা বাগানের মধ্যেই একটা রিসোর্টে ছিলাম, তাই চা বাগানে ঘোরার যে মজা আগেই সেই এক্সপেকটেশন নিয়ে গেছিলাম। কিন্তু অটো ড্রাইভার দাদা প্রথমে যে চা বাগানে নিয়ে গেল, আশা নিরাশা হয়ে গেল। তো এখানে না অটো ট্যাক্সির সবগুলো প্যাকেজ থাকে আলাদা আলাদা। এখানে যে স্পটগুলো আছে মানে ভিজিটিং স্পট, যে ট্যুরিস্ট স্পটগুলো ওরা ঘোরাতে নিয়ে যে বিভিন্ন প্যাকেজে 1800, 2500, 3000 বিভিন্ন প্যাকেজ থাকে। তো আমরা কোনো প্যাকেজ নেব না, কারণ সব জায়গায় ভিড় থাকবে, ভিড়াটের মধ্যে যেতে চাইছি না। চা বাগানটা দিয়ে একটু ঘোরার ইচ্ছা ছিল। তো টি ফ্যাক্টরি আর একটা টি গার্ডেন আমরা একটা অটোর সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি। কন্ট্রাক্টে অটো বললো 500 রুপিস। তো এত ব্যাড লাক খারাপ আমাদের, তখন রোদ করেছে যখন অটো উঠেছি, চা বাগান এখানে নেমেছি, বৃষ্টি শুরু হয়েছে আবার। সবাই ভাববে কি তুমি ইচ্ছা করে এটা ভুল বলো যে ব্যাড লাকটা খারাপ। হ্যাঁ, আমাদের মানে এতটাই ভাগ্য খারাপ কি বলবো, মানে ব্যাড লাক তার উপর খারাপ, হ্যাঁ। সেই ভার্সনটা ধরে নাও। এবার আমরা এসে গভর্নমেন্ট টি ফ্যাক্টরি এটা, তো ওই দিকটায় যাবো বলেছি, অনেকটা বড়, বললো কোনো ওয়েটিং চার্জ দেবে না, 500-এর মধ্যেই পিক অ্যান্ড ড্রপ। তো এখানে এই সাইডটাতে সবাই ওই ড্রেস পাওয়া যায় না, ওইগুলো পরে সবাই পোজ দিচ্ছে, তো আমরা ভাবছি ওই দিকটাতে যাবো। এটা আমাদের নিয়ে এলো অটো ড্রাইভার, কিন্তু ঠিক মজা পেলাম না। মানে চা বাগানের পার্ট অল্প আর বেশি লোকজন ভর্তি, এর জন্য আমার 40 টাকা পার হেড নিয়েছে এন্ট্রি, আবার 20 টাকা পার্কিং চার্জও নিল। এখানটায় যাওয়ার জন্য সব বন্ধ করে রেখেছে। এদিকে হেঁটে বেড়াবো, ওই দিকটাই তো ভালো ছিল, কিন্তু রাস্তা আর ভালো বলে টি গার্ডেন দেখলাম আসার সময়। চা বাগানের মধ্যে যাবো, একটু চা পাতা চিবিয়ে খাবো, কি বলো? মেঘ ছেয়ে আসছে আবার, এমন সময় বৃষ্টিটা এলো। তো ওখান থেকে বেরিয়ে আমরা পথে আরেকটা চা বাগান দেখেছিলাম, ওখানটায় গেলাম। অ্যাটলিস্ট ওখান থেকে বেটার এটা। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট, এবার একটু রোদ করেছে এখানে এসে, রোদের মুখ দেখা গেছে। উপরের দিকে যাবে না গিয়ে ছবি টবি তুলি আমরা? ছবি তো অনেক আছে, বাট এখানে রোদটা উঠে। হ্যাঁ, রোদটার জন্যই তো। মুন্নারে যে চা বাগানটা গেছে ওটা সব থেকে ভালো লেগেছিল আমার, ওই চা বাগানটা। মুন্নারকে কম্পেয়ার করার মতো না। তো আগেরটা থেকে বেটার এটা। আমরা দাদাকে বললাম যে রাস্তাটা গেলে ওখানে নিয়ে চলো, এখানে যে ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়, এখানে লোকে পরে আবার ছবি তুলছে পোজ দিয়ে। কিড়ায় ওকে ওকে বলছে এখানে কিড়া হয়, নিচের দিকে যেতে বলছে, যোগ টোক থাকে চা বাগানে একটু। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে ছবি তুলে চলে যাই, বুঝলে? নিচের দিকে ওইটাকে যাবো কোনে। তো এবার পুরো দমে রোদ বেরিয়ে গেছে। এদিকটা অন্য কি চাষ হচ্ছে না, এগুলো কি গাজর? তো এগুলো উটি ফেমাস ক্যারট, এগুলো গাজর গাছ, গাজর চাষ হচ্ছে ধাপে ধাপে। বাহ, রোদ করছে আর কুয়াশাগুলো কাটছে আস্তে আস্তে। গাজর হয়নি এগুলো, রাস্তায় দেখলে প্রচুর গাজর ফাজর বিক্রি হচ্ছে, গাজর, জুকিনি, ব্রোকলি, এখানে সব চাষ হয় ধাপে ধাপে এরকম। রাস্তায় ফ্রেশ, হ্যাঁ গাজর গাছ এগুলো, মানে গাজরই তো লাগছে আমার, তাই গাজর গাছ এগুলো। এখন হয়নি, মানে বাড়িতলা থাকে গাজর, বোঝা যাচ্ছে না, সুন্দর লাগছে। এখানে গোয়াল ঘর, এখানে আমার গরু থাকে চা বাগানের মধ্যে। বাহ, চলো ওই দিকটা একটু যাই। হ্যাঁ, একটু খিদে পেয়েছে আমারও, হাঁটাহাঁটি করেছে তো। তো মুন্নারের চা বাগানটাও সত্যি সুন্দর ছিল, মাঝখানে মাঝখানে কমলা লেবু গাছ ছিল। মুন্নারটা তুমি আমি একবার যাই, ঠিক আছে? হ্যাঁ, মুন্নারটা একবার যেতে হবে। সবকিছু সুন্দর, তো সুন্দর। চলো ওই সাইডটা গিয়ে দুটো ছবি তুলে আমরা একটু। এইখান থেকে যাওয়ার জায়গা আছে।
রোদটা এসেছিল, একটু ভালো লাগছে ভিউটা। কোথায় দাঁড়িয়ে গেল? একটু রোদ ঝলমলে ওয়েদার পেয়েই চা বাগানে স্বামী স্ত্রী পোজ দিয়ে বেশ কিছু ছবি তোলার পরে আমাদের অটো ড্রাইভার দাদা নিয়ে গেল টি আর চকলেট ফ্যাক্টরি। হ্যাঁ, নামটা শুনে আমার মাথাতেও অনেক ভাবনা চিন্তা এসেছিল, কিন্তু ওখানে ভিড় দেখে সেই ভাবনা চিন্তায় নিরাশার জল ঢেলে দিলাম। টি গার্ডেন ঘুরে আমরা এসেছি টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরি একসাথে। এখানে হচ্ছে হাইয়েস্ট এলিভেটেড টি ফ্যাক্টরি অফ সাউথ ইন্ডিয়া। লাইন দিয়ে যেতে হবে নাকি এরকম? ঢোকার সময় একটা ট্যাগ দিয়ে দিল হাতে, তো কোনো এন্ট্রি ফি বা টাকা কিছু নেয়নি। চার গন্ধ আসছে, আর চা বাগানের মধ্যে কোনো একটা কাঁচা হলুদের মতো গন্ধ ছিল না? এখানে তো চার গন্ধ আসছে। ভাবছি অনেকক্ষণ টাইম লাগবে। এই দিকটা টি ফ্যাক্টরি, আমরা লাইন থেকে ওখান থেকে বেরিয়ে গেছে। আর অপোজিটে রয়েছে সেটা ডেয়ার কি ওটা আছে, যাই অ্যাডভেঞ্চার স্পোর্টস, জিপিং টিপিং আছে এখানে, জিপ লাইন করার জন্য এখানে ভিউ পয়েন্ট। প্রচণ্ড হারে ভিড়, আমরা ওই ভিড় থেকে পালিয়েছি, আমরা যাবো না। আমরা ভাবছি ওখানে গিয়ে পাহাড়ি গ্রামে পাড়া বেড়াই নাকি। হ্যাঁ, আমরা নিজেদের মতো বেশ হেঁটে চলে বেড়াবো, ওটাই ভালো লাগে। ওয়াও, উপরটা দেখো। হ্যাঁ, ওখানে দেখলাম। হ্যাঁ, এইভাবে চকলেট ফ্যাক্টরির ভিতরে আর খুব একটা ইয়ে লাগবে না, মানে আউটলেটটাও খুব একটা, চা কম এদের আউটলেটে, টি ফ্যাক্টরি কিন্তু টি আর চকলেট ফ্যাক্টরি একসাথে। এগুলোই নাম হয়ে গেছে, সবাই এসে টি ফ্যাক্টরি, টি পার্ক এইসবে যায়, আমরা ওইসব ভালো লাগছে না। কিন্তু হ্যাঁ, সবথেকে যেটা লাগলো যে এদের আউটলেটে চা কম, মশলা, তারপরে জিন্স ব্যাগ এসব ছিল বেশি। তো ওইদিকে আমরা এক্সিট দিয়ে ঢোকার চেষ্টা করেছিলাম, ভেতরে আছে, আমরা হতে পারে, আমরা যাইনি। তো আমরা হচ্ছে হোটেলেই ফিরে যাবো। জিপিং করবে নাকি, জিপ লাইনে? না না, চলো। চা বাগানটা তবু ঠিক আছে, আর এই টি ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরিতে এসে যা মনে হলো, ভালো একটা ভিউওয়ালা হোমস্টে বা ভালো একটা রিসোর্ট নিয়ে সেখানে বসে থাকাই ভালো এরকম ওয়েদারে। নাহলে ঘুরতে চাইলে ঘুরতে পারে, অনেকেই ঘুরছে, সব ভিড় হাটটা মানে যদি দেখতে ইচ্ছে হয় তাহলে আলাদা ব্যাপার। আমাদের একটু ইচ্ছে করছিল নতুন জিনিস, তাই এসেছিলাম দেখার জন্য, কিন্তু চা বাগানটা ঘোরার ইচ্ছে ছিল। এবার একটু পাহাড়ি গ্রামে গঞ্জে, মানে যে ওখানে টোডা ভিলেজ ছিল ওটা দূরে, বাট আমাদের রিসোর্টের পেছনে একটা ভিলেজ মতো দেখলাম, ওখানে একটু গিয়ে হেঁটে বেড়ানো দিচ্ছে আমাদের। তো আমরা অটোয় চলে এসেছি, অটোওয়ালা এক্সপেক্ট করে এত তাড়াতাড়ি চলে আসবে, কারণ ওখানে লাইন থাকে প্রচণ্ড। অটোওয়ালা করতে চলে গেছি, আমরা এসে কল করে বলবো অটো এসে বসে আছে, আপনি চলে আসুন। নিয়ে নাও দুটো দুটো, ভুট্টা নিয়ে নাও। গাজর দেখে নিয়ে নাও তাহলে। সব এখানে চাষ হয় ফ্রেশ একদম। জুকিনি আছে, ব্রকলি, মূলগুলো কি সুন্দর না? বাহ, ये रेडिश है, मूली। মূলো এটা, লাল মূলো এটা। हाँ ওটাও কি তাহলে শালগম নিয়ে নাও তাহলে। নেবে না? কালকে ব্যাঙ্গালোর যাবো, থাকবে? হ্যাঁ, তাও ঠিক, দেখতে বেশ ভালো লাগছে। ঠিক আছে, তাহলে কালকেই নেবো করে, তাহলে সোজা হোটেলে যাই আমরা। जूनियर कोकोनट। हाँ, अच्छा, वहाँ पर क्या मिलता है? बस तो नॉन वेज का आइटम है। यहाँ का स्पेशल क्या है, मतलब खाने इसका स्पेशल तो ऊटी भट्टी, हाँ? ऊटी भट्टी,
अच्छा लुक साइल है और टी। टी, हाँ। आपको वो पता है मोडीज चॉकलेट है, हाँ। वो अच्छा है? हाँ अच्छा है। और मॉरिस का अच्छा चल रहा है ना, हाँ मॉरिस तो अच्छा चलता है। चॉकलेट कहाँ पर अच्छा मिलेगा? चॉकलेट टी किंग स्टार चॉकलेट, मिलेगा। हाँ? किंग स्टार, किंग स्टार किंग स्टार कहाँ पे है वो? तो कमर्शियल रोड है। किंग स्टार। আধা ঘন্টার রাস্তা আমরা জ্যামের মধ্যে, সেটা মোটামুটি পৌনে 2 ঘন্টা ধরে রাস্তার মধ্যে জ্যামে আটকে আটকে তারপরে অ্যাট লাস্ট রিসোর্টে পৌঁছলাম। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মোটামুটি 1.5 ঘন্টার উপরে নিয়েছে টাইম। এবার একটু ঘরের মধ্যে ঢুকে ফ্রেশ হয়ে যাবো লাঞ্চ করতে। প্রচণ্ড খেতে পেয়ে গেছে, এখন বাজে 3টে বাজে। সে কখন 10টার দিকে বেরিয়েছিলাম আমরা, ব্রেকফাস্টও করিনি যেহেতু একটু খিদে বেশি পেয়েছে এবার। আজকে লাঞ্চ আমরা আপাতত সিম্পল রাখার চেষ্টা করেছি। সাদা ভাত নিয়েছি, প্লেন রাইস আর চিকেন টিক্কা মশলা। এটা আমি দীপাকে বলেছিলাম যে ভেজের মধ্যে রাখো, তো বলছে যে একেবারে কেমন সাদা ভাতের সাথে ভেজ খাবো, তার চিকেন টিক্কা মশলা নিয়ে নিই। রাতে কিছু দেখা যাক নাকি। রাতে যাবি ভাবছি, বৃষ্টি যদি হয় তাহলে বেরোবোই না, হোটেলের মধ্যে এখান থেকে অর্ডার দিয়ে রুমের মধ্যে বসে খেয়ে নেবো। এখন খেয়ে একটু আশেপাশে হাঁটবো, গ্রামের মধ্যে পাড়ায় বেড়াবো, পাহাড়ি গ্রাম। এদের সব খাবারই আমার টেস্ট ভালো লেগেছে, তো আশা করি এটাও ভালো হবে চিকেন এই টিক্কা। জন্য আমরা বাইরে এবার কিছু ট্রাই করছি না, মনে হচ্ছে যে হ্যাঁ। এখানে এসেই খাবো যা খাবো। প্রথমে তো ভেবেছিলাম যে দেবো চিকেন টিক্কা আর সাথে ডাল ফ্রাই আর ভাত, তা বললো চিকেন টিক্কা শুধু ডিনারের জন্য, কাবাব টাইপের সব। তাই চিকেন টিক্কা মশলা করে দিয়েছি আমরা, সাদা ভাত। খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এবার আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছি। কি জানি, ঘুরতে আসলে আমার একদম ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে না, সে যত ভালোই ঘর হোক। আমার মনে হয় একটুখানি হেঁটে এদিক ওদিক দেখা। তো এবার আমরা ক্রাউড মানে একদম ওই কোথাও যাব না, ভিড়ভাট্টার মধ্যে। তো একটুখানি এদিক ওদিকই হাঁটবো, যেরকম পার্থ বলছিল। এখন আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। গ্রামের মধ্যে হ্যাঁ, একটু দেখি লোকাল গ্রামের মধ্যে যদি একটু ঘোরাটোরা যায়। আর আমার একটু বেশি মানে শীত কাতুরে, মাথা থেকে আমার এটা নামছে না, ফটো তুলবো কি আমি।